ধসে পড়া অর্থনীতিকে টেনে তোলার মুহূর্তে হঠাৎ ট্রাম্পের চাপানো শুল্ক নীতি দুশ্চিন্তায় ফেলে দেয় অন্তর্বর্তী সরকারকে। এলডিসিকে সামনে রেখে বাড়তি শুল্কের প্রভাব সামাল দেওয়ার দুশ্চিন্তায় ব্যবসায়ীদেরও কপালে যখন ভাঁজ, ট্রাম্পের ঘোষণার ৪ মাস পর ১৫% শুল্ক কমানোর চূড়ান্ত সিদ্ধান্তে মিলল একটু স্বস্তি। এপ্রিলের শুরুতে বাংলাদেশের ওপর বাড়তি ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প। বিবেচনার জন্য চিঠি দেয় বাংলাদেশ, কিন্তু তাতে কমে মাত্র ২%। প্রশ্ন ওঠে দেন দরবারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। টানা আলোচনার পর ৩৫% শুল্ক কমিয়ে ২০% নামিয়ে আনতে পেরেছে সরকারের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত সন্তোষজনক, তবে সহজ ছিল না এই দিন দরবার। তো আমরা মোটামুটি ওদের সমপর্যায়ে পেয়েছি, বা ইন্ডিয়ার যদি কম্পেয়ার করেন ইন্ডিয়ার, তাহলে আমরা 5% অ্যাডভান্টেজে আছি। বাট উই আর হ্যাপি। আমার মনে হয় যে এটা আমাদের বিজনেসম্যানদের কনফিডেন্সটা বাড়াবে। আমরা আমাদের চেষ্টাটা সবসময় সচেষ্ট ছিলাম। আমরা সবসময় চেষ্টা করেছি যাতে একটা ভালো আমরা নেগোসিয়েশন করতে পারি, যার ফলে আমাদের জাতীয় স্বার্থ রক্ষিত হয়, আমাদের ইউএস মার্কেটে আমাদের এক্সপোর্টের একটা দ্বার আরও উন্মোচিত হয়, এবং অ্যাট দ্য সেম টাইম ইউএসও যেন সন্তুষ্ট থাকে। বাংলাদেশের ওপর বাড়তি শুল্ক চাপিয়ে কি স্বার্থ আদায় করে নিতে চায় আমেরিকা? এই প্রশ্ন ছিল বিগত ৪ মাসের আলোচনায়। উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই শুল্ক আলোচনা চালিয়েছে বাংলাদেশ। সেই জায়গাটা আমরা ইনশিওর করেছি, এবং আমাদের মনে হয় যে আমরা আমাদের স্বার্থ পুরোপুরি আমরা প্রিজার্ভ করতে পেরেছি। অন্য কোনো বাজার তো আমরা ধরবই, সেটা আমাদের তো টার্গেট আছে। অন্য কোনো বাজারে বাংলাদেশের এক্সপোর্টটা এক্সপান্ড করুক, সেটা আমরা সবাই চাচ্ছি, বিজনেসম্যানরা চাচ্ছে, গভর্নমেন্ট চাচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক কমে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে দেশটির সঙ্গে যে আমদানি চুক্তি হচ্ছে তা খোলাসা করতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র চায় না এমন দেশের সঙ্গে বাণিজ্য কিভাবে হবে সেটি নিয়ে আছে ধোঁয়াশা। আমদানির ক্ষেত্রে আমরা যে সমস্ত কমিটমেন্টগুলো করেছি, এর ফলে আমাদের ইম্পোর্ট কস্ট ওই কমিটমেন্ট না করলে যা হতো তার চাইতে হয়তো বেশি হতে পারে, কিন্তু তার বিনিময়ে আমরা যেটা পাচ্ছি এটা হলো যে এক্সপোর্টের ক্ষেত্রে একটা মহা বিপদ একটা সুযোগে পরিণত হয়েছে। যেখানে বিষয়টা এখনো অস্পষ্ট, সেটা হলো যে আর কি আছে। 40% ডোমেস্টিক ভ্যালু এডিশনের যে একটা রিকোয়ারমেন্ট যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছিল, তো গার্মেন্টের ক্ষেত্রে ধরেন নিটওয়্যার এবং ডেনিমের এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করা খুব একটা কঠিন না, কারণ এদের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন আমাদের দেশের মধ্যেই আছে। শুল্ক উত্তাপ কমে আসায় সরকারকে রপ্তানি বৈচিত্র্যকরণ ও নতুন গন্তব্য খুঁজে দেখার বিষয়ে নজর দেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।